আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখবেন একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিবেন। একটা কথাতেই আছে, বেশি আশা যার ভাতার মরে তার। কথাটা খারাপ শোনা গেলেও আপনারা একটু ডিপলি চিন্তা করে দেখেন যে কথাটা কিন্তু আমি সত্যি কইছি না। এটা ওই যে কিছু লোভী মানুষদের জন্যই এই কথাটা, সবার জন্য আবার প্রযোজ্য না। লোভী মানুষ যারা লোভ করে, চিন্তা করে যে আমরা এত খাবো এত পাবো, ওই সমস্ত মানুষের জন্য। ঠিক তেমনিতেই আজকের এই কথাটা আমি পাদিয়ারে, মানে ওই যে বান্দি দাতাল পাদিয়া, ওই দাতাল পাদিয়াকে উৎসর্গ করলাম। দাতাল পাদিয়া এখন কানে ধরছে যে সে আর বাপের জন্মে কোনো দিন ওই যে পয়লা দিবস পালন করবে না। আসলে ওরা কোন কথা কোন দিক দিয়া কয় ওটা ঠিক থাকে না। ওরা এখন কইব কথা মুখ দিয়া, মানে বাংলা কথাতেই বলি, কোনটা মুখ কোনটা পুটকি ওরা এটা বইলা যায়। মানে যখন খুশি তখন বইলা যায় কি কথা কইলাম, আজকে কি কইলাম, কালকে কি কমু বা কালকে যাই কি করবো। যেই কামটা করতে চাই নেই, সবার কাছে তবা করছি যে বাপের জন্মে যদি আমি কোনো দিন এই কাজ করি তাইলে আমি কুত্তার জন্ম। তারপরের দিন আবার যা ওই কাম করে। এর জন্যই বলছি যে ওগো মুখ কোনটা পুটকি কোনটা ওইটা ওরা টের পায় না। তো সাদিয়া যেরকমভাবে গিয়া বলল যে আমি আর জন্ম পয়লা দিবস পালন করবো না, অনেক ঝামেলা তো আসলে কোনো কিছু না। সে যেরকমভাবে গিফট আশা করছিল, সে যেরকমভাবে মানে একটা ভিউস আশা করছিল, ওগুলো কোনো কিছুই হয় নাই। তো এর জন্য গিয়ে সাদিয়া এখন আর আপনাদের কাছে, যাক আপনারা বাঁচছেন, আপনারা আর অত্যাচার দেখতে পারবেন না সাদিয়া আর আপনাদের অত্যাচার করবেন না। 2 দিন পর পর পয়লা দিবস পালন কইরা সাদিয়া কান টানছে, কিন্তু কইছে যে এটা কে কানমু কে কাইন্না সবাই মিল্লা মাইয়াডারে কাইটা দিমু, শেষ। হ্যাঁ, এই বার্থডে আর এরকম বড় সড়ো কইরা বার্থডে পালন করবো না। কয় আবার বার্থডে পালন করাটা তো বড় কথা না, সবাই একসাথে হমু, এটাই অনেক আনন্দ ফুর্তি। সারাদিন মানুষের বাইতে গিয়া এত ঘোরাফেরা করে, তারপরেও হ্যাঁ একসাথে হয় না। তার ভাইয়েরা আহে নাই, বোনেরা আহে, মানে বোন আইসে, ওই কামতা আহে নাই, আর কে জানি আসে নাই। মানে যারা দিবে, উপহার দিবে বা যারা গিফট দিবে, এই সমস্ত মানুষই আসে নাই। আর যারা খাইয়ে আইছে তারা 2-4 টাকার গিফট দিছে, দিয়ে কুল গোষ্ঠী খাইয়ে আইছে। তো এই কুল গোষ্ঠীর মধ্যে হইতেছে গিয়া এই যে বাইদ্যান্নি বলতে মিম বাইদ্যান্নি, খোকি বাইদ্যান্নি, বুতুরি সাবিনা বাইদ্যান্নি, ওগো আন্ডা বাচ্চা কতটি খাই আইছে। তারপরে আবার যারা যায় না, হ্যাঁ ওদের জন্য তো নিয়ে এসেছি। তো এতে করে সাদিয়ার লস হয়েছে না। সাদিয়া হয়তো চিন্তা করছিল, হয়তো না, সাদিয়া যেরকমভাবে কথাগুলা কইতেছিল যে ওর ভিডিওর ক্যাপশনটাই তো অনেক কিছু মিন করে, যে এরকম গিফট উপহার পাবো চিন্তাও করি নাই। হ্যাঁ, তো এরকম গিফট বলতে সাদিয়া কি বুঝাইছে যে এর থেকেও ভালো কোনো কিছু আশা করছিল। আবার এইটাও বুঝতেছে যে টাকা পয়সা ফেরত দিছি। ওরে বাবা রে বাবা, সাদিয়ার মন মানসিকতা এত বড় যে সাদিয়া টাকাও ফেরত দিছে, শুধু বলে চাপা সুটকি করে টাকা হাতে ধরাই দিতে পারছে। আর কেউ হাতে টাকা পয়সা ধরাই দিতে পারে নাই, সবাই ফেরত দিয়ে দিছে। তাইলে এখন কথা কইতে হইতেছে যে সাদিয়াই তো কইতেছে যে কেউ আসে নাই, যেরকম আয়োজন করছে সেরকমভাবে কেউ আসে নাই। হ্যাঁ, তাহলে টাকা দিল কারা টাকা দিছে? ওই গোবর টুকা নিয়ে একটা ওই যে স্যুপ সেটের বাটি দিছে, সে বাটির দাম হইতেছে গিয়া 500 থেকে 550 টাকা। আমি দাম কইলাম, এরকম আমি দাম যাই নেই, দাম কইছি, ওইটার দাম 500 থেকে 550 টাকা। তারপরে একটা জগের সেট দিছে, 6টা গ্লাস সহকারে একটা জগ। তো 6টা গ্লাস যদি আমরা নর্মালি কিনতে যাই, তো দেখা গেছে গিয়া দামাদামি করলে 550 কি 600 টাকা এরকম। আর ওই জগ, ধরেন যে ওই জগ সেটের দাম হচ্ছে গিয়া 600-700 টাকা। আর সাবিনা যেটা দিছে খুব ভালো দিছে, কিন্তু মিম কি দিছে, মিমের গিফটটা কিন্তু অনেক বড় গিফট হয়েছে।
সাদিয়া হয়তো এটা চিন্তা করছিল যে মিমের মেয়েরে ও যেরকমভাবে গিফট করছে সেরকমভাবে ওর মেয়ের বেলায়ও মিম মনে হয় ওরকম গিফট করবে। আসলে ব্যাপারটা অন্যরকম। এটা মিম, এটা সাবিনা, এটা খুকি। হ্যাঁ, যাক খুকি তারপরেও একটা গিফট দিছে। খুকি তারপরে গিয়া ওই যে মিফতাহুলের চাচাতো বোন একটা গিফট দিছে, ওগুলো একটা গিফটের মধ্যে পড়ে, ওগুলো দেওয়া যায় দিছে। কিন্তু দুই বোনে যে গিফট দিছে ওগুলা কোন গিফট? দুই বোনে যেমন সেমন দিছে। মিম যে গিফটটা দিছে ওইটা কি কোনো গিফটের মধ্যে পড়লো? ওইটা কি একটা গিফট? ওইটা কি কোনো একটা মানে দাওয়াত খাইতে গেলে যে ওরকম একটা গিফট দেয়, ওটা কি আসলে গিফট বলে ওই জিনিসটা গণ্য হয়েছে? বাচ্চা মানুষ হয়েছে তো কী হয়েছে? তাহলে এর থেকে যেহেতু বাচ্চা মানুষের একটা পুতুল দিছে, তো এর থেকেও তো ভালো ধরনের পুতুলগুলো আছে, ভালো মানের দামি 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 পুতুলগুলো আছে, সেগুলো একটা দিল না কেন? ওই পুতুলটাই দিছে কেন? ওই পুতুলটার দাম হায়েস্ট 500 টাকা। কারণ আমি এই যে 2 দিন আগে 2টা পুতুল কিনে আনছি, যে ছোট ছোট যে পুতুলগুলা, সেই পুতুলগুলোর দাম হইতেছে গিয়ে 350 টাকা নিছে আমার কাছ থেকে। তারপরে গিয়া আর এর আগে যে ওই যে 2 বেনি করা লাল কালার রেড কালার ক্যাপওয়ালা যে ডলগুলা, সেইগুলা নিছিল 550 টাকা। হ্যাঁ, ওই যে চায়না পুতুলগুলা যেগুলা, সেগুলোর দাম 550 টাকা নিছিল। তো মিম যে পুতুলটা দিয়েছে ওইটার দামই হবে ওই রকম দাম, ধরেন 400-500 এরকম দাম দামাদামি করলে। কিন্তু দেখেন এটা কোনো ম্যানারের মধ্যে পড়ে? ওর বাচ্চারে এর আগে সাদিয়া কি গিফট দিছিল আমার সঠিক মনে পড়তেছে না, মনে হয় আংটি বা স্বর্ণের কোনো কিছু মেবি দিছিলাম, যদি ভুল না করে থাকি, আমার মনে পড়তেছে না এখন। যে কোনো আপুরা যদি মনে থাকে তাহলে আমার একটু জানাই যাহেন, আর অনেক দিনের ব্যাপার তো, আর গিয়ে আমার এমনিতেও তো বুঝতেই পারেন যে আমার মানে মনে থাকে না সব কিছু। তো যেটা হইতেছে যে সাদিয়া যেই ধরনের জিনিস ওর মেরে দিছিল, মিমেরও উচিত ছিল যে ওই বাচ্চাটারে সেরকম দেওয়া। আমি বলতে চাইতেছি কি, বুঝতে পারছেন? ধরেন আপনি আমার 1 কাপ চা খাওয়াইছেন, আমি আপনারে 1 কাপ চায়ের সাথে 1 মুঠ মুড়ি খাওয়ানোর চিন্তা ভাবনা করবো, যে 1 মুঠ মুড়ি দিয়ে দিই চায়ের মধ্যে, একটু বেশি দিব। তো যেহেতু তারা বলে বান্ধবী বান্ধবী সই সই, তো সেই সই সই এর মধ্যে গিয়া এত কিছু হইব কেন? এত কিছুর তো দরকার নাই। হ্যাঁ, যেহেতু ওর মেরে দিছে, সুতরাং ও সেম ওর মেরে দিবে। ওর মেরে তো ভালোবেসেই একটা আংটি দিছে না কি দিছে জানি, তাহলে ওর দেওয়ার দরকার ছিল না? মিফতাহুলের বার্থডেতে কী দিছে আমি সেটা জানি না, মেকআপ বোতলে কী দিছে না জানি, মুসলমানিতে কী দিছে আমি সেটা জানি না। কিন্তু এখন সাদিয়ার মেয়েটারে কি এই গিফটটা দেওয়া উচিত হয়েছে? মিম যে স্বার্থপর, মিম যে সবসময় স্বার্থবাদী, এই দেখেন যত মিমের সাথে যত ঘনিষ্ঠ যত ভালো সম্পর্ক থাকুক না কেন, মিম একটা পোল্টিবাজ, মিম একটা স্বার্থবাজ মহিলা। আপনাদেরকে আমি আরও আগে কিছু কথা বলতে চাইছিলাম, সেটা হইতেছে গিয়া যে মিম যে মহিলাটারে মোবাইল গিফট করছে, স্যামসাংয়ের মোবাইল গিফট করছে, যদিও স্যামসাং একটা ব্র্যান্ড, মানে এটাই অনেক কিছু, এটাই অনেক কিছু। এখন আমি যদি বলতে যাই তাহলে আপনারা বলবেন কি, হ্যাঁ একটা মোবাইল দিছে না, স্যামসাংয়ের একটা মোবাইল দিছে, হ্যাঁ এটা বলতে পারেন যে একটা ব্র্যান্ডের মোবাইল দিছে। দেখেন ব্র্যান্ডের মোবাইল হইলে পরেও কিন্তু গিয়া এখন ব্র্যান্ড হইলে যে মোবাইল ভালো হবে তেমনটাও না তো। যেমন স্যামসাংয়ের ভিতরে গিয়া কি গ্রিন লাইন পড়ে না মোবাইলের মধ্যে, তো এটাই হইতেছে গিয়া কথা। ওই মহিলাটারে যে মোবাইল দিছে, মহিলাটা কয়েক মাস যে ওর মেয়ের পিছনে ছিল বা ওর পিছনে ছিল, সব কাজকর্ম করে ওদেরকে খাওয়াইছে, তো ওই মহিলাটা কি ভালো কোনো কিছু কি আশা করতে পারে না? কিন্তু ওই মহিলাটারে যা দিছে, ওই মহিলাটা তো মনে করতেছে যে হ্যাঁ এটাই ওনার কাছে বেস্ট একটা মোবাইল। কিন্তু আদতেও যদি আমরা চিন্তা করি, বা আমরা যারা মোবাইল গ্যাজেট সম্পর্কে জানি বা গ্যাজেট সম্পর্কে বুঝি, তারা কিন্তু অটোমেটিকলি আর কিছু দেখে চিনি আর না চিনি, মোবাইলের ক্যামেরা দেখলেই কিন্তু বোঝা যায় অনেক কিছু, ঠিক আছে? তো ওই মহিলার ক্যামেরার যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে তার মোবাইলের কোয়ালিটি কীরকম, ক্যামেরাতেই কিন্তু বোঝা যায়। অনেক ভিডিওতে যারা ক্যামেরা সম্পর্কে যাদের ভালো নলেজ আছে, যারা ভালো ক্যামেরার মোবাইল চালায়, তারাই এই জিনিসগুলো বুঝতে পারবেন।
অবশ্য মনে হয় ইয়ার নামও দেখাইছে, মানে মোবাইলের মডেলও দেখাইছে, আমি জানি না সেটা। তারপরে বললাম যেহেতু মিম জিনিসগুলা দিছে, মিম দিছে, সুতরাং সেই জিনিস যে আহামরি ভালো তেমন না, আহামরি অনেক খারাপ, আহামরির থেকেও খারাপ। যেটার প্রমাণ এই যে একটা ছোট বাচ্চার বার্থডেতে এরকম ধরনের একটা গিফট দিয়া তার মন মানসিকতার পরিচয় দিয়ে গেছে। আরও আপনাদেরকে প্রমাণ দিব, আরও দেওয়ার দরকার আছে, আর তো নাই। যে কিনা নিজের বোন ভাগ্নির সাথেই এরকম ধরনের আচরণ করে, সে বাইরের পোলাপানদের সাথে কি করবে সে? সাদিয়ার দেখা, অ্যাটিটিউড দেখে আমার তো মানে এত হাসি পাইছিল, যাহারে বেচারি মনে করছে আমার বাচ্চারে স্বর্ণ টন্য সবাই দিবে, আমার বাচ্চার এবার মনে হয় 2-4-5 ভরি স্বর্ণ উইটা যাইব, আমার মাইয়ার এরা দিয়ে বিয়ে শাদি দিমো, এন কোনো তেন কোনো, কিন্তু আদতেও কোনো কিছু হইল না। সাদিয়া গিফট খুলে, খুকির গিফটটা খুলে হাতের থেকে পুইরা যায়, মানে খুব জোর করে মানুষের দেখাইতেছে, বলতেছে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে, হ্যান হয়েছে। মিমের পুতুলটা হাতে নিয়ে অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অথচ এর থেকে সুন্দর পুতুল কিন্তু ওর ঘরে আছে, সাদিয়ার ঘরে আছে ওর মেয়ের জন্য। এই যে হ্যাঁ বলে সৌদি না, হ্যাঁ যখন সৌদি আরব গেছিল তখন তার মেয়ের জন্য, ছেলে মেয়েদের জন্য সে সেরকমভাবে মার্কেট টার্কেট করে আনছে, পুতুল টুতুল সেটা কিনে আনছে। তো ওইটার থেকে ভালো পুতুল সাদিয়ার ঘরে আসে না এটার থেকে। এখন সেই পুতুলটা দেখা সাদিয়া, আমি হাসুম না কানমু, আমি তো কতক্ষণ বিস্তার মানে শুয়ে কতক্ষণ গড়াগড়ি খায়া করছি, হাসাহাসি করছি যে আই হাই এটা কি দিল, সাদিয়াকে এরকম ধরনের কষ্ট দিল। একারে কেউ আসতে চায় নাই সাদিয়ার বাসায়। তারপরে বাবু এসে করছে, সব কষ্ট মাসুদ চোরটাডাই করছে, ডাবসোরে করছে। ডাবসোর তো গিয়া ওই যে নিয়েই আছে, কি কয় বাড়ি ভাঙ্গার গল্প নিয়েই আছে। আহারে ডাবসোর আর কি করবো যাইগা। তো সাদিয়ার ভিডিও কেউ কইরা দেয় নাই, যে যার মতো ভিডিও করা নিয়ে ব্যস্ত আছে। সেই এত ব্যস্ততার মাঝেও তার মেয়েকে কেউ একটা ফটোশ্যুট পর্যন্ত করাই দেয় নাই। মানে সব কিছু মিলাইয়া যে সাদিয়া এবার বেশ বড়সড় একটা ধাক্কা খাইছে। যেমন টাকা পয়সা খরচ হয়েছে, রাঁধছে বাড়ছে, মুরগি টুরগি ওই যে ব্রয়লার মুরগি দিয়া বিরিয়ানি পাকাইছে, হ্যাঁ সব কিছু মিলে সাদিয়ার ভালো একটু খরচ হয়েছে। কিন্তু যা খরচ হয়েছে আর যেই জিনিসগুলো পাইছে তা দিয়া সাদিয়ার খরচের টাকা উঠে নাই। আবার সাদিয়া এইটাও কয় যে আমি গিফটের জন্য তো কোনো কিছু করি নাই, সবাই একসাথে হব এটার জন্য। তাহলে যদি এটাই হয় তাহলে সে আবার ওই যে টাইটেলের মধ্যে উপহারের কথা লিখলো কেন? যে উপহার পাবো চিন্তাও করি নাই, ভাবতেও পারি নাই। টাকা পয়সার কথা বললো যে টাকা পয়সা নেই, টাকা পয়সা দিয়ে কী করব। হ্যাঁ মানে ও আশা করছিল কি যে টাকা পয়সা না দিয়ে ওরা গিফট দিবে। আর টাকা পয়সা দেওয়ার মানুষটা ওখানে কে ছিল, এমন কোন মানুষটা ছিল? ওই নিজেই কইছে যে বাসায় তো অত মানুষ আসে নাই গা, তাহলে সেখানে টাকা পয়সা দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না, কথাই আসে না। তো এই হয়েছে কথা। হ্যাঁ কিন্তু খুকি যে ছক্কা মারছে ওই স্যুপ সেটটা দিয়া, একটা স্যুপ সেট দিছে, দিয়ে সেটা ওটা ফিন্নি সেটই তো বলে মনে হয়, ফিন্নি সেট বা স্যুপ সেট যেটাই বলে, যাই হোক বল সেট বা যেটাই হোক আমি জানি না। তো সেটা দিয়া কয় গোষ্ঠী মিল্লা খাইয়া আইছে। আর খুকির খাওয়া তো জানেন, বিরিয়ানি দেখলে খুকি তো হাঁপের মতো পড়ে। আর হেহানি খুকির যে পোলাটা, ওরে বাবা জাউরা এটা তো বইছে। সব মিলাইয়া মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি সব কিছু মিলাইয়া মনে করেন একাকার করে হালাইছে খাইয়া দেয়া। তো বাবু কিন্তু আইতে চায় নাই। বাবু কামলা এখন মানে বউয়ের কামাই যে খায়, বউয়ের কামাই খাইতে গিয়ে যে কত কিছু করতে হয়, বউয়ের তলের ঝোল,
শাশুড়ির তলের চুল, তারপরে বউয়ের বউ, ভাইয়ের বউ তলের চুল এডি হালাইতে হালাইতে বাবুর দিন এমনিতে পার হইতেছে। আর এর মধ্যে যদি সাদি আয়া কয় যে নি কাপড় উষা করে দিয়া কয় যে নি বাবু আমার চুল্লি কাইট, তলের চুল্লি কাইটটা দে, তখন বাবুর কেমন লাগবে না? তো বাবু ওখানে যাইতে চায় নাই। বাবুরে দিছিল যে বাবু ডেকোরেশন করবে, বাবু সাজাই দিবে, কিন্তু বাবু আগে যাইতে চায় নাই। পরবর্তী সময়ে বাবু গেছে, গিয়ে সেটা ডেকোরেশন করে দিয়ে আসছে। নাইলে মিম কইতেছিল যে আমার সাথে রাগ করছো, আমার সাথে রাগ করছো, আমার সাথে রাগ করছে বাবু, কেন কবে কি দরকার আছে রাগ করানোর? তো এইটাই হইতেছে গিয়া মেন কথা। তো আমি মনে করি এখান থেকে যদি শিক্ষা সাদিয়ার হয় তাহলে অনেক ভালো। আমি ওই যে জামাই আপ্যায়ন, যেটা জামাই আপ্যায়ন আমি সাদিয়াদের ভিডিও থেকেও দেখছি, তারপরে গিয়া এই যে বাবুদেরকে বা বাপ্পিদেরকেও দেখছি। ওদের থেকে যত মানে বেটার হইতেছে গিয়া সাদিয়ার বাপ মা সাদিয়ার জামাই জোড়া বা লতার জামাই জোড়ারে করে, আপ্যায়ন করে। হ্যাঁ, তো এই যে বান্ধবী খেলা, এই যে আলগা আলগা পিরিত, এই যে কুসুম কুসুম প্রেম সাদিয়ার, এটির থেকে বাইরে আসুক। মিম কোনো দিনও নিজের স্বার্থ ছাড়া কাউরে আপন ভাবে নাই, ভাববেও না। মিমের স্বামী নিজে কইছে, মিমের যে এক্স স্বামী, সেই এক্স স্বামী নিজে বইলা গেছে যে মিম একটা স্বার্থবাজ মহিলা, মিম নিজের স্বার্থ ছাড়া কোনো কিছু বুঝে না, কোনো কিছু জানে না। যেইখানে মিমের স্বার্থ আছে সেইখানে মিম আছে, যেইখানে মিমের স্বার্থ নাই সেখানে মিম নাই। হ্যাঁ, এই কথা আমার কথা নেই, এই কথা সানির কথা। সানি এত বছর সংসার কইরা যাওয়ার পরে একটা মানুষকে বুঝে না যে তার ওই লোকের আমার বউ কীরকম বা আমার হাজব্যান্ড কীরকম, একটা মানুষকে বুঝে না। তেমনিতেই ওই বুঝছে, সানিও এ কথা আগে বলছে। সেই সাথে সানি এটাও বলছিল যে মিম একটা চরম বেয়াদব, মিমেরে আমি ঘরে তুলবো না। হ্যাঁ, এই কথাও সানি বলছিল যে মিম একটা চরম বেয়াদব, আমি মিমেরে ঘরে তুলবো না, আর মিমের মতো মানুষের সাথে সংসার করা যায়ও না। তো ভালো মানুষ দেখা গিয়া ওই জানোয়ারের সাথে, পশু আর মানুষ কোনোদিনও কিন্তু একত্রে বাস করতে পারে না। তেমনিতে একজন ধরেন অশিক্ষিত মানুষের সাথে একজন শিক্ষিত মানুষ কোনোদিনও বসবাস করতে পারে না, প্লাস উঠা বসাও করতে পারে না। আর অশিক্ষিত হইলেও যেই মানুষের ভিতরে বিবেচনা নাই, যেই মানুষের ভিতরে ম্যানার নাই, আর যে মানুষের ভিতরে ম্যানার আছে, এই দুই শ্রেণীর মানুষ কিন্তু একসাথে থাকতে পারবে না। ঠিক তেমনিতে মেকআপ ভুতুরির সাথে কোনো মানে মেকআপ ভুতুরির ক্যারেক্টারের মানুষ ছাড়া কোনো ভালো পরিবেশের বা কোনো ম্যানারওয়ালা মানুষ, কোনো মেরুদণ্ডওয়ালা পুরুষ থাকতে পারবে না, পসিবলই না এটা কোনোভাবেই। তো তেমনিতেই এই সাদিয়ার বাসায় কয়দিন আগে খাইয়ে আসছে, আপনার চিন্তা করেন, দাওয়াত খাইছে, 2 দিন রাখছে। সাদিয়া ওর মেয়ের জন্য গরম পানি পর্যন্ত কইরা দিছে, আপনারা যেটা দেখছেন। সেইখানে সেই সাদিয়ার মেয়েরে কীভাবে একটা একটা ধরেন যে 500 টাকার একটা পুতুল ধরা যায়, ওই পুতুলটার দাম 500 টাকা না, আমি তো ঘুরা ফিরা দেখে আসছি, তাই না? ওই পুতুলটার দাম 500 টাকা না। সেইখানে গিয়ে 500 টাকা আমি হাতে গোনা 500 টাকা তখন সেই পুতুল কিভাবে দেয়, যে কিনা ওর মেয়েরে কিছুদিন আগে বার্থডেতে গিফট কি জানি একটা গোল্ডের কোনো কিছু মেবি মনে হয় গিফট করছিল। আর সেইখানে গিয়ে ওর বেস্ট ফ্রেন্ড, তো তাহলে তো কোনো কথাই নেই, চোখ বন্ধ করে একটা আংটি দেওয়া যায়, চোখ বন্ধ করে একটা কোনো কিছু দেওয়া যায়। তো সেইখানে কিচ্ছুই দিতে পারে না। এটাই হইতেছে মিম, এটাই হইতেছে গিয়ে মিমের রীতি, এটাই হইতেছে গিয়ে মিমের নীতি। এমন না যে মিমের দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই বা মিমের দেওয়ার মতো কোনো অ্যাবিলিটি নেই, এটা কিন্তু এমন না। মিমের দেওয়ার মতো সামর্থ্য যথেষ্ট আছে। আংটি একটার বদলে 5টা দেওয়া সামর্থ্য আছে মিমের। হ্যাঁ, সেখানে মিম দেয় নাই, তাহলে বুঝতে হবে ওর ভিতরে কত বড় হিংসা। সাপোজ আপনারা দেখেন, আপনার ঘরে 4টা বাচ্চা, সেই 4টা বাচ্চার মধ্যে থেকে আপনি 2টা বাচ্চার জন্য চকলেট আনলেন, আর 2টা বাচ্চার জন্য চকলেট আনলেন না, তার বুঝতে পারছেন যে মনের মধ্যে কত বড় বিষ। সেম জিনিসটা আপনারা চিন্তা করেন, আবদিয়া তাবিয়ার জন্য যখন ও ড্রেস কিনছে, তখন শত হইলেও চাস্তু ভাইয়ের ছেলে মেয়ে 2টা, ওই যে বেলালের ছেলে মেয়ে 2টা, ওই ছেলে মেয়ে 2টার জন্য কিন্তু ভালো মানের জামা কিনে নেয়। অথচ ভালো মানের জামা কিনছে জন্য, আবদিয়ার জন্য।
হ্যাঁ, ও তাবিয়ার জন্য, তাবিয়ার আবদিয়ার জন্য কিনছে। তাবিয়া আবদিয়ার জন্য কিনতো না যদি মেকআপ বুতুরিরে তিশারে ভয় না পাইতো। হ্যাঁ, তো ও জানে যে ওর আকাম কুকামে সমস্ত সাক্ষী হইতেছে গিয়া তিশার জন্য গিয়ে ও এতদিন পর্যন্ত এমনি টিকা রয়েছে। যদি তিশা না থাকতো ওর পাশে, তাহলে কোন দিন ওর কী অবস্থা হইতো ও এটা ভালোভাবে টের পাইছে। যেই কারণে এখন তিশারে হুজুর করে ওদের দুই বোনের চলতে হয়। তার মানে বুঝেন আপনারা যে ওরা যে তিশারের গুরু মানে সেই তিশা কত ভালো। তো সেই গুরু মাই যদি খারাপ হয় তাহলে তার শিষ্য কত ভালো হইব, বুঝতে পারতেছেন না? আমি আজকে যখন ভিডিও বানাইতে বসি, এখন পর্যন্ত মেকআপ বুতুরি কোনো ভিডিও আপলোড করে নাই। কালকে এটা নিয়ে ব্রিফিং দিতে আইব। মানুষে অনেক কমেন্ট করছে মনে হয়, যে কারণে আজকে কোনো গতকালকের ভিডিওতে কোনো কমেন্ট পাবলিশ করে নাই। তারপরে আবার গিয়ে আজকে কোনো ভিডিও দেয় নাই। তার মানে এটা নিয়ে আরও কিছু করতে আসবে, বলতে আসবে, আমি যতটুকু আর কি বুঝতে পারলাম। তো কি বলবে, কিছু তো বলার নাই। হ্যাঁ, গিফটই। আর গিফট তো মানুষ প্রত্যেক দিন দেয় না, গিফট দেওয়ার মতো একদিনই দেয়। যেমন চাপা শুটকি ঢাকার থেকে ঠাপায় গিয়ে পোলারে মার্কেট, মানে পোলা অসুস্থ পোলা লয়ে মার্কেট করতে পারছে। সে এইখান থেকে জাজিরা গিয়া বা তাদের বাজারে গিয়া সে একটা গিফট কিনা আইনা দিতে পারে নাই। তার ওই রকম সাহস হয় নাই গা। আসলে সাহসের তো কথা না, দেয় নাই। এখন কইব নিজে বাচ্চার সুতা দিব, এই সুতা দিব, সেই সুতা দিব। তো বাচ্চার সুতা দেয়া এই কথা কবি কে? বাচ্চা নিয়ে যে মহিলা রুম খুঁজতে পারে, যে মহিলা এখানে উনি যা টাক খাই দিতে পারে, তো সেই মহিলা একটা গিফট কিনে দিতে কতক্ষণ সময় লাগতো? আর ও না পারলে না পারছে, হয় মাসুদরে দিত বা বাবুরে টাকা দিত, যে বাবুর বাইক আছে, গিয়ে একটা ভালো দামের বা 1000 টাকার মধ্যে কোনো একটা গিফট কিনে আনুক। হ্যাঁ, তাইলেও কিন্তু হয়। ওই যে বলে না যে একটা ম্যানার বা একটা মানে সামাজিকতা, এটা জানি না। খালি জানে যে বাতারের ঘরের থেকে কেমনে আয়া পড়বো, বাতারের লগে কেমনে লাগালাগি করবো, কেমনে গুতাগুতি করবো, কেমনে করবো, এই জিনিসগুলা করে। বাচ্চার আসলে একটা বার্থডের দিকে বাচ্চারা তখনই তাকায় থাকে, ওরা আশা করে যে আমাদেরকে গিফট দিবে, এই গিফটের জন্য। তো যাই হোক, সব কিছু মিলায় হইতেছে গিয়া সাদিয়া ইচ্ছা মতো একটা বাঁশ খাইছে। সাদিয়ার আসলে বাঁশ খাওয়ার দরকার আছে। তারপরে এই বাঁশ টাস খাওয়ার পরেও না, দেখবেন কি লজ্জা শরম কিচ্ছু হইব না। তারপরে দাঁতগুলা বাই করে ভ্যা করতে আবার একদিন যাই করবো মিম ও মিম 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 মিম। হ্যাঁ, ওরে যে জুতো দিয়ে মিমে পিড়াইছে, ও এই জিনিসটা বইলা যাইবগা, ওই জিনিসটা বইলা যাইবগা। আজকে একটা চাক্ষুষ প্রমাণ পাইলাম যে ও মানে গিফটগুলোর পছন্দই হয় নাই। ও সেটা কিন্তু বলতে পারতো, ও কিন্তু এটা উল্লেখও করছে ওর টাইটেলে, কিন্তু ওই সাহসটা হয় নাই যে বলার যে আমার এই গিফটগুলো পছন্দ হয় নাই। ও জাস্ট শুধু কইতেছে, ভাই কিসের এত ভালো লাগবে বা ভালোবাসা লাগবে, কিসের এত লাগবে? আমার জাস্ট শুধু একটা কথাই থাকবে যে আমি ওর বাচ্চাটারে একটা ভালো গিফট করছি। অন্ততপক্ষে আমি তো ওর কাছ থেকে এই জিনিসটা আশা করি যে আমার বাচ্চারা একটা ভালো গিফট করুক। আমি তো এটা আশা করতেই পারি, এটা যে কেউই করবে, যে আমি ওরে দিছি, আমার বাচ্চারা তো তাও একটা ভালো কিছু দিবে। যেহেতু দেয় নাই, সুতরাং এরপরেও যদি লজ্জা শরম থাকে, তাহলে আর কোনোদিন মিম করবে না। মিম যা দেওয়ার দিয়ে দিছে, মিম যেই বাস হান্দায় দেওয়ার দরকার একেবারে হান্দায় দিছে। এখনকার গিয়া করো উনি আবার আশা করতেছে যে ওনার বাড়িতে গিয়া সবাই কাম কাজ করবো। ওই লাল মিয়ার বউ, মানে লামিয়ার মা, উনি যাইব, উনিও যায় নাই, ওনার অনেক কষ্ট হয়েছে। তা বাড়িতে তুমি অনুষ্ঠান পালন করবা, তো সেইখানে কষ্ট হবে না? এটা কেমন কথা? তুমি অনুষ্ঠান পালন করতেছো, তুমি হইতেছো গিয়ে অনুষ্ঠান করার কি বলে, তোমার মেয়ের অনুষ্ঠান হবে, তা তুমি মা, তুমি কষ্ট করবো না? কষ্ট করবে কি? আরেক বাড়ির মানুষে আইসা? তো এগুলা বকর চক্কর কথাবার্তা বাদ দাও। আর সব থেকে বড় কথা হইতেছে গিয়া যে তোমরা যে নিজের স্বার্থে সবাই শেয়ার না, এটা 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 সত্যি কথা, এটা শেয়ার মানে স্বীকার করো।
ওই তোমার বাচ্চা, আসলে তোমার বাচ্চারে যদি মেকআপ বুতুরিরা ভালোই বাসতো তাহলে এক ফাঁকে গিয়ে একটা ছবি উঠাই দিত। এরকম অনেক আমরা দেখছি, দেখা গেছে যে বাচ্চার বার্থডে গেস্টদেরকে দেওয়ার সময় পাইতেছে না, খাওয়াই দাওয়াই দেওয়ার সময় পাইতেছে না, এরকম ছবি তুলবে তো দূরের কথা। এমনও মানুষ আছে যে পাশের থেকে বলতেছে যে আপনারা তো ছবি তুললেন না, আপনারা হাজব্যান্ডের দ্বারা একটা ছবি তুলেন বা বাচ্চার একটা ছবি তুলেন, এরকম মানুষ কিন্তু আছে। যেহেতু হাজব্যান্ড নাই তো সেখানে গিয়ে কিন্তু শাড়ি পরছে যেহেতু, তো তখন গিয়ে বাচ্চার সাথে কিন্তু একটা ছবি তুলতেই পারতো, তাই না? তো সবাই স্বার্থপর, সবাই মানে দুধে ধোয়া তুলসী পাতা না। তো আজকে যদি শিক্ষা হয়, মানে এই বছর যদি শিক্ষা হয় সাদিয়ার, তাহলে নেক্সট বছরে আর এরকম পাপ কাম করতে পারব না, নির্লজ্জের মতো হ্যাঁ হ্যাঁ হি হি করতে পারব না। নিজের মতো নিজে ওই যেটা কইছে যে কেক কেটটা মানে একটা কেক এনে দেবো, খাওয়াবো, শেষ, আর কোনো কিছু নেই। এটা যদি করতে পারো তাহলে আরও ভালো। ইউটিউবটাও এখন একটু তাহলে ঝামেলা মুক্ত হইলো, আমার বউয়ের তো কথা কওয়া লাগলো না, আমিও কথা কইলাম না, তাই না? দরকার নেই। তো যাই হোক, সবার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে। তো আজকের মতো এখানে বিদায় নিই। আর একটা কথা শুনেন আপনারা, তানজিলার কিন্তু ঘন্টি বাইজা গেছে। কি ঘন্টি বাইজা গেছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এত দূর ছাইরা দেওয়া যাবে না, যত যা করছে এখন আর তানজিলারে ছাইরা দেওয়া যাবে না। সেই সাথে মাল্টি নোংরা শারমিন, ওরে আমি আজকে হইলেও ধরবো, কালকে হইলেও ধরবো, পরশু হইলেও ধরবো। সেদিন যে বড় বড় কথাগুলো বইলা গেছে, কি হিসেবে বইলা গেছে, যাদের কিনা ইতিহাসে কোনো রেকর্ডই নাই যে শাশুড়ি নিয়ে মানে একসাথে থাকা, সেইখানে গিয়ে সে এত বড় বড় চাপা কীভাবে মারা গেল সেটাও আমাদের দেখার বিষয় আছে। সুতরাং আজকের মতো এখানেই বিদায় নিতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।